মা চলে এসেছে। ও বাহ, শাড়িটা তো অন্যরকম লাগছে, অনেক পুরনো শাড়ি। হ্যাঁ, এখানে সব সবজি কাটা হচ্ছে, আলু ভাজা হবে, পটল ভাজা আর বেগুন ভাজা না, ভাবলাম আজকে একটু বেগুনি বানাবো। আগে মা দেখো এখানে ভোগ রান্না কিন্তু শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে আলু ভাজা হচ্ছে আর ডাল সিদ্ধটা বসিয়ে দেওয়া ছিল। পনিরের মধ্যে একটু গুঁড়ো দুধ, 2 প্যাকেট মতো গুঁড়ো দুধ গুলে তাই দিচ্ছি। জলের পরিমাপ যেটা আমি করেছি সেটা হচ্ছে ঠিক দ্বিগুণ পরিমাপ। দেখো বন্ধুরা, গোপাল সোনার ভোগের থালাটা এটাই একদম সবার সামনে দেব, সাজিয়ে দিয়েছি। একটু বড় থালা হলে আমি ফল বাদ বাকি জিনিসগুলো দিতে পারতাম। তো কেমন লাগছে থালা সাজানোটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। প্রবীর চান্ধান করে এসেছে, সব ভোগ রেখে দিয়েছি, যদিও ভোগে এখনো তুলসী পাতা দিয়ে নিবেদন করা হয়নি। গোপুসোনাকে আজকে নতুন জামা পরানো হচ্ছে, 2 দিন ধরেই গোপুসোনার নতুন জামা, আর কালকে কানের দুলটা পরানো হয়নি। আর মা দেখো মালা নিয়ে এসেছে। হ্যাঁ, আসলে এই পাখার হাওয়ায় ছিল। গোপুসোনাকে একটু দই খাইয়ে দিলাম রূপোর চামচ করে। আমরা মামার বাড়ি চলে এসেছি আর আসার সাথে সাথে আজকে নন্দ উৎসবে বর কত কিছু নিয়ে এসেছে, চলো দেখাই। আজকে ভোগে তো পনির হবে, পনির নিয়ে এসেছে। আর এর মধ্যে হচ্ছে ছোটখাটো মশলা, যেগুলো এই যে আমি সব বার করছি, কারণ ঠাকুরের জন্য তো সেজন্য সব ছোট ছোট পাউচি আনা হয়েছে। গুঁড়ো দুধ রয়েছে, এর মধ্যে লঙ্কা, হলুদ, জিরে, এই যে গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, মুগ ডাল হবে, মানে আজকে ভোগের যা যা আয়োজন হবে সবকিছু নিয়ে এসেছে। এখানে হচ্ছে গিয়ে বেগুন, পটল, এগুলো সব ভাজাভুজি কাটাকুটি হবে, কাঁচা লঙ্কা রয়েছে। আর যেটা হচ্ছে পুষ্পান্ন ভোগ বা বাসন্তী পোলাও যেটা আমরা বলি, তো সেইটার জন্য গোবিন্দভোগ চাল, আর রয়েছে গিয়ে আলু পনির দিয়ে যে তরকারি হবে, আর আলু ভাজা হবে। আর এটার মধ্যে বাড়ির চাল রয়েছে, এটা আর নতুন করে দেখালাম না। তো এই হচ্ছে গিয়ে বাজার। এখানে সব সবজি কাটা হচ্ছে, আলু ভাজা হবে, পটল ভাজা আর বেগুন ভাজা না, ভাবলাম আজকে একটু বেগুনি বানাবো। তো সেই রকমই পাতলা পাতলা স্লাইস কাটা হবে। আর আলু পনিরের তরকারির আলুও কাটা হয়ে গিয়েছে, এছাড়া আদা, লঙ্কা। মা চলে এসেছে। ও বাহ, শাড়িটা তো অন্যরকম লাগছে, অনেক পুরনো শাড়ি। হ্যাঁ, চলো। তো মা আসার আগেও কিছুটা আমাদের কাজ গোছানো হয়ে গিয়েছে, যেটা কিনা সবজি সবজা কাটা। আর এগুলো কি আবার ফুল রয়েছে, মালা রয়েছে। চলো, আমি চান করছিলাম, আমার কিন্তু শাড়ি পরা হয়ে গিয়েছে, তোমাদের দেখাচ্ছি। তার আগে মা দেখো এখানে ভোগ রান্না কিন্তু শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে আলু ভাজা হচ্ছে আর ডাল সিদ্ধটা বসিয়ে দেওয়া ছিল। আর ওইদিকে হচ্ছে পনিরের আলু ভাজা হয়ে গেছে, চালটা। হ্যাঁ, আর এখানে চাটনি। আমটা আসলে একটু পাকা টাইপের হয়ে গিয়েছে। হ্যাঁ, এই যে দেখো, এই যে বন্ধুরা দেখো, আমি এই শাড়িটা পরে নিয়েছি আজকে যেমন তেমন করে, কারণ ঘরের মধ্যেই আজকে তেমন তো অতিথি কেউ আসছে না। তো চলো এবারে আমিও মায়ের সাথে হাতে হাত লাগাই। ভোগ রান্না শুরু করার আগে দেখো এখানে আমি পনিরগুলোকে টুকরো করে নিচ্ছি। পনিরের যে তরকারির ভোগটা হবে ওটা কিন্তু আমিই রান্না করব। আর মা তো আগে পনির তরকারির আলুটা আগেই ভেজে রেখেছে। সত্যি মা না আসলে আমার একা হাতে করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত। মা এসেছে বলে আমার কিন্তু অনেকটা হেল্প হয়েছে। আর এই কাছাকাছি মানে বাপের বাড়ি হওয়ার কারণেই কিন্তু আসাটা পসিবল হয়েছে। আর এখানে আমি কিন্তু ভয়েস দিয়েই ভিডিওটা করেছিলাম, কেন জানি না মাইকের কোনো একটা প্রবলেমের কারণে ভয়েসটা আসেনি, তাই আমি এখানে আবার ভয়েস ওভার করে দিলাম। এই যে দেখো বন্ধুরা, এখানে আমি পনির ভাজা করছি। পনিরগুলো ভেজে তুলে তারপর হচ্ছে গিয়ে আমি পনিরের রসাটা বানাবো। গোপুসোনার পুষ্পান্ন ভোগ। আর হ্যাঁ, গোপুসোনাকে কিন্তু এনে আমি বসিয়ে দিয়েছি, এখনো যদিও স্নান ধান কিছুই হয়নি। আর আজকে নতুন বস্ত্রও পরাবো, নতুন জামা কেনা রয়েছে। আর এর মধ্যে আমি কি কি দিয়েছি, কোনো রকম কোনো ফুড কালার না, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা বাটা আর ঘি সবকিছু দিয়ে গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে মাখিয়ে রাখছি। এদিকে বন্ধুরা মুগ ডাল রান্না হচ্ছে। আসলে ছোট গ্যাস তো, ফ্লেমও কম, ওই জন্য ফুটতেও টাইম লাগবে। পনিরের মধ্যে একটু গুঁড়ো দুধ, 2 প্যাকেট মতো গুঁড়ো দুধ গুলে তাই দিচ্ছি, তাহলে তরকারিটা না বেশ মালাই টাইপের হবে। এই পনিরের রসার মধ্যে 2 প্যাকেট মতো গুঁড়ো দুধ গুলে দিয়েছি, এতে না একটা বেশ সুন্দর, মানে সেই ঠাকুর বাড়ির ভোগের মতো একটা ব্যাপার আসে। তো এবারে আমি জলটাও দিয়ে দিলাম, শেষে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, খুব ভালো করে ফুটে যাবে। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আবার বেশি দিলে কি শুকনো লঙ্কা দেওয়া, লঙ্কার গুঁড়ো দেওয়া 2 রকমের, কাশ্মীরিটা কালারের জন্য দিয়েছিলাম, তাহলে পরে কি হবে বেশি ঝাল হয়ে যাবে। আর গোপুসোনা ছোট মানুষ, বেশি ঝাল খেতে পারে না,
তো শেষে আমি ঘি গরম মশলা দিয়ে দেবো, এখন একটু লবণ দেবো। না ঠিক আছে, একটু বেশি পরিমাণই লাগবে। কাজু কিশমিশগুলোকে প্রথমে ঘিয়ের মধ্যে দেখো ভেজে নিচ্ছি সুন্দর করে। এই দেখো বন্ধুরা, আমি চালটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। জলের পরিমাপ যেটা আমি করেছি সেটা হচ্ছে ঠিক দ্বিগুণ পরিমাপ। মা এখানে দেখো ফল বানাচ্ছে, 5 রকমের ফল আজকের জন্য। তবে আজকের ফলভোগটা কমই, কারণ আজকে যেহেতু বেশি মানুষজন নেই, তবুও কয়েকজন আসবে এবং আশেপাশে কয়েকজনকে অল্প দেবো। তো সেই রকম ভাবেই, কারণ বেশি ঠাকুরের প্রসাদ নষ্ট করা উচিত নয়। তো এখন দেখো মা ওই জন্য ফলগুলো বানিয়ে দিচ্ছে। দেখো এখানে মিষ্টির থালাটা সাজানো হচ্ছে। আজকে নতুন করে মা আবার মিষ্টি নিয়ে এসেছে, 5 রকমের মিষ্টি, খেজুর, সন্দেশ, নাড়ু। আর এখানে কি তালের বড়াটা দেবে, আলাদা করে রাখা ছিল। দেখতে দেখতে আমাদের কিন্তু ভোগ বানানো প্রায় শেষ। এই বেগুনিটা ভাজা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। গরম গরম একদম ফুলকো ফুলকো বেগুনি ভাজা হচ্ছে, কারণ বেগুনি জিনিসটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর কত সুন্দর দেখো ফুলকো ফুলকো করে বেগুনিগুলো ভাজা হচ্ছে। প্রবীর চান করে এসেছে, সব ভোগ রেখে দিয়েছি, যদিও ভোগে এখনো তুলসী পাতা দিয়ে নিবেদন করা হয়নি। তো তার আগে গোপুসোনাকে দেখো স্নান করানো হবে। ঘি, মধু, গোপুসোনাকে আজকে নতুন জামা পরানো হচ্ছে। 2 দিন ধরেই গোপুসোনার নতুন জামা। আর কালকে কানের দুলটা পরানো হয়নি, আজকে দেখো কানের দুলটা পরিয়ে দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, আজকে রূপোর মুকুট আর গোপুসোনার নতুন বাঁশি দেখে গেছে। ঠিক আছে, দেখো কেমন লাগছে। আর মা দেখো মালা নিয়ে এসেছে। হ্যাঁ, আসলে এই পাখার হাওয়ায় ছিল। দেখো কত মিষ্টি লাগছে। কি করছে এখন এটা? হ্যাঁ, প্রবীর আবার একটা ডাব কেটে দিল। আর এমন ঝড় উঠেছে, স্লাইডিংটা খোলা ছিল, দেখো প্রচুর ঝড় উঠেছে, সব দেখো ফুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে। তো আমাদের গোপুসোনা আজকে যে ভোগগুলো বানিয়েছি গোপুসোনার জন্য নন্দ উৎসবে, মুগের ডাল, বেগুনি, চাটনি, সিমাইয়ের পায়েস, এখানে সব মিষ্টির থালা রয়েছে, তালফুরুলিন, নারকেল নাড়ু মিষ্টি, পনিরের ডালনা, তারপর বটফল মিষ্টি, এখানে পুষ্পান্ন ভোগ, এখানে 5 রকমের ভাজা, 5 রকমের ফল। এবারে সুন্দর করে গোপুসোনার জন্য এই থালায় আমি সাজিয়ে দেব। সুন্দর করে উপর দিয়ে একটু কাজু আর কিশমিশ সাজিয়ে দিই। আর সুন্দর করে বাটির ছাপ করে, বাড়িতে যখন আমার অতিথি আসে তখন এত সুন্দর করে সাজিয়ে দিই, আর আজকে আমার গোপুসোনার দিন, তার জন্য তো সাজাতেই হবে। এবারে সুন্দর করে ভাজাভুজিগুলো দেব। এই যে এবারে ভাজাভুজিগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমার গোপালের জন্য। হ্যাঁ, যতটা ধরবে আমি ততটা দিয়ে দিচ্ছি। ছোট ছোট এরকম মাটির পাত্রগুলো কিন্তু খুব ভালো হয়েছে বলো। সুন্দর করে গোপুসোনাকে সাজিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, গোপাল সোনার ভোগের থালাটা, এটাই একদম সবার সামনে দেব, সাজিয়ে দিয়েছি। একটু বড় থালা হলে আমি ফল বাদ বাকি জিনিসগুলোও দিতে পারতাম। তো কেমন লাগছে থালা সাজানোটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। গোপুসোনাকে একটু দই খাইয়ে দিলাম রূপোর চামচ করে, আর একটু মুখটা মুছিয়ে দিতে হবে, সেটাও হচ্ছে গিয়ে আঁচল দিয়ে। আজকেও সারাদিন উপোসের পর এখন বাজে 4টে ঘড়িতে। তো আমরা এবারে খাওয়া দাওয়া করবো, ঠাকুরের ভোগ। তো সমস্ত কিছু আমাদের এই নর্মাল দিনের বাসনের মধ্যে সব নিয়ে নিয়েছি। এবারে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। সত্যি কথা বলতে ভগবানের প্রসাদ, মানে সারাদিন উপোসের পর অমৃতের মতো লাগছে বলো। মা আর প্রবীর এখন দুজনে মিলে যাচ্ছে, বলো কোথায়? মার বাড়িতে একটু প্রসাদ, কারণ কালকে তো দেওয়া হয়নি, আজকে একটু ওই জন্য নন্দ উৎসবের প্রসাদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, তবে কালকে প্রসাদও আছে, মানে যে তালফুরুলি মিষ্টি। আমরা মামার বাড়ি চলে এসেছি, আর আসার সাথে সাথে হ্যাঁ আমরাও প্রসাদ নিয়ে এসেছি, দিদাও প্রসাদ দিয়েছে। আজকে নন্দ উৎসব না, সব জায়গায় সোনালী মেয়ের জন্মদিন পাই। সবচেয়ে বড় কথা নন্দ উৎসব, আজকে নন্দ উৎসব। হ্যাঁ, ঠাকুরের প্রসাদ।
পরপর দুদিন ধরে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সেই কারণে একটুখানি চোখ লেগে গিয়েছিল। তো মা তো চলে গিয়েছিল, খাবার দাবার মাকে পাঠিয়ে দিয়েছি। আর এখন দেখো রাতে ভাত বানিয়ে নিয়েছি। রাতে অল্প একটু পুষ্পান্ন ভোগ রয়েছে, অল্প একটু খাবো, আর এই যে ভাতই খাবো। আর এই যে দেখো বেগুনিগুলো তখন এমন ঠান্ডা হয়ে গেছিলো খাওয়াই যায়নি, তো ওই ভাজা বেগুনিগুলোকে আবার তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তো চলো এবারে ডিনারটা করে নিই, আর এর সাথে সাথে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। বাই।